ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা জানবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী। চলুন শুরু করি। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা মহান আল্লাহর, যিনি নারী জাতিকে পবিত্রতা, ত্যাগ ও মর্যাদার গৌরবে ভূষিত করেছেন। আজ আমরা আলোচনা করব সেই নারীকে নিয়ে, যিনি ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তির কন্যা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের অংশ, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। জন্ম ও পারিবারিক পরিচয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। নবুয়তের প্রায় 5 বছর আগে, আনুমানিক খ্রিস্টাব্দ 605 সালে। তার পিতা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাতা ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন নবীজির সর্বকনিষ্ঠ কন্যা। তার বড় বোনেরা ছিলেন জয়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলায় মায়ের ভালোবাসা ও বাবার দয়া পেয়েছিলেন, কিন্তু অল্প বয়সেই তাকে দেখতে হয় মায়ের মৃত্যু, যা তার জীবনের প্রথম গভীর কষ্ট। শৈশব ও প্রারম্ভিক জীবন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোটবেলাতেই ইসলামের প্রথম যুগের কঠিন দিনগুলো প্রত্যক্ষ করেছেন। তিনি দেখেছেন কিভাবে তার পিতা ইসলাম প্রচার করতে গিয়ে মুশরিকদের হাতে নির্যাতিত হন, অপমানিত হন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে সিজদায় ছিলেন, তখন কাফেররা তার পিঠে উঠে নাড়ি ভুড়ি রাখে। ছোট্ট ফাতেমা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে পিতার পিঠ থেকে তা সরিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুকের মধ্যে টেনে নিয়ে দোয়া করেন, হে আমার প্রিয় কন্যা, আল্লাহ তোমাকে রক্ষা করুন। শৈশবেই তিনি বুঝে গিয়েছিলেন ত্যাগ, সাহস, ধৈর্য ও ঈমানের মানে কি। মায়ের মৃত্যু, নবুয়তের কঠিন বছর। যখন ফাতেমা রাদিয়াল্লাহু এর বয়স প্রায় 10 বছর, তখন তার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করেন। এই সময়কে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছরে স্ত্রী ও চাচা আবু তালিবকে হারান। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার একমাত্র সান্ত্বনা হয়ে ওঠেন। তিনি বাবার জন্য পানি আনতেন, রান্না করতেন, জামা ধুয়ে দিতেন, যেন এক কন্যা নয়, বরং এক সঙ্গী, এক বন্ধুর মতো পাশে থাকতেন। মদিনায় হিজরত। মক্কায় মুশরিকদের নির্যাতন বেড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা মদিনায় হিজরত করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও তরুণী। পরে তিনিও মদিনায় চলে আসেন তার বোন উম্মে কুলসুমের সাথে। এখানে তিনি নবীজির পাশে থেকে ইসলাম প্রচারের নতুন অধ্যায় দেখেন। বিবাহ। মদিনায় আসার কিছুদিন পর সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও সাহসী ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে প্রস্তাব পাঠান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি যাচাই করে সম্মতি দেন। বিয়ে ছিল অত্যন্ত সাধারণ। মেয়ে ছিল খুব অল্প, একটি লোহার বর্ম, যা আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদের ঘর সাজিয়ে দেন। তাদের সংসারে ছিল না বিলাসিতা, কিন্তু ছিল ভালোবাসা, ঈমান ও শান্তি। গৃহজীবনের সরলতা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহজীবন ছিল পরিশ্রমে ভরা। তিনি নিজ হাতে আটা পিষতেন, পানি আনতেন, কাপড় ধুতেন, সন্তান লালন করতেন। তার হাতে দাগ পড়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাসী চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে এমন কিছু শিখাবো যা দাসীর চেয়ে উত্তম। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এটাই পরবর্তী তাসবিহে ফাতিমা নামে পরিচিত হবে।
সন্তান ও পারিবারিক জীবন। আল্লাহ তাআলা তাদের ঘরে বরকত দান করেন। তাদের 4 সন্তান: হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যায়েব রাদিয়াল্লাহু আনহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুব ভালোবাসতেন। তিনি হাসান ও হুসাইনকে কোলে নিয়ে বলতেন, ওরা আমার সন্তান, আমি যাকে ভালোবাসি আল্লাহ তাকেও ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার পিতার সবচেয়ে প্রিয়জন। সহিহ হাদিসে এসেছে, ফাতেমা আমার অঙ্গ, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন ফাতেমা তাকে বিদায় দিয়ে দাঁড়াতেন। আর যখন নবীজি ফিরতেন তখন প্রথমে তিনি পিতাকে অভ্যর্থনা জানাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন দিনরাত। একদিন নবীজি তাকে ডেকে 2 কথা বললেন। প্রথম কিছু বললেন যাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। তারপর আবার কিছু বললেন যাতে তিনি হাসলেন। সাহাবীরা জানতে চাইলেন কেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরে বললেন, আমার বাবা প্রথমে বললেন আমি চলে যাচ্ছি, তারপর বললেন তুমি আমার পরিবারের প্রথম ব্যক্তি যে আমায় অনুসরণ করবে। অর্থাৎ নবীজি ইঙ্গিত দিয়েছেন ফাতেমা শীঘ্রই তাকে অনুসরণ করবে। নবীজির ওয়াফাতের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর ফাতেমা রাদিয়াল্লাহু এর হৃদয় ভেঙে যায়। তিনি গভীর দুঃখে থাকতেন, প্রায়ই চোখে পানি ফেলতেন। তার দোয়ায় ও জিকিরে কাটতো প্রতিটি রাত। তিনি সবসময় বলতেন, আমার বাবা, আপনি কোথায় গেলেন? আজ পৃথিবী অন্ধকার মনে হচ্ছে। মৃত্যু। নবীজি ওয়াফাতের প্রায় 6 মাস পর অর্থাৎ 11 হিজরি সালের রজব মাসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় নেন। তার বয়স তখন আনুমানিক 29 বছর। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে যান, আমার জানাজা যেন রাতে হয়, যেন আমার দেহ কেউ না দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করেন। তার উত্তরাধিকার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন মুসলিম নারীদের জন্য আদর্শ। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর প্রতি অটল বিশ্বাস, স্বামী ও পরিবারের প্রতি ভালোবাসা, দারিদ্র্য ও ধৈর্য, এবং দুনিয়ার চেয়ে আখিরাতে বেশি মূল্য দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা জান্নাতের নারীদের নেতা। সহিহ বুখারী। উপসংহার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন কাহিনী কেবল ইতিহাস নয়, এটি এক আলোকিত পথ যা আমাদের শেখায় ভালোবাসা, ঈমান, ধৈর্য ও পবিত্রতা অর্থ। আজকের নারী যদি তার জীবনের অনুসরণ করে তবে জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদেরকে ফাতেমা জাহরার পদাঙ্ক অনুসরণকারী বানাও। আমিন। তোমাদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আরেকটি গল্প শোনাই, চলো। গল্প রাতের আলো আর মায়ের দোয়া। একদিন মদিনায় এক নিস্তব্ধ রাতে নবী করিম ও তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজে মগ্ন ছিলেন। রাত গভীর, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু নবীজির ঘর থেকে আসছে ধীর কণ্ঠে দোয়া ও কোরআন তেলাওয়াতের আওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের নামাজ শেষ করে বাবার ঘরের দিকে যান। দেখলেন নবী করিম সিজদায় কাঁদছেন আর বললেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য ক্ষমা করুন, তাদের দুঃখ হালকা করে দিন। এটা শুনে ফাতেমার চোখে পানি চলে এলো। তিনি মৃদু কণ্ঠে বললেন, হে প্রিয় আব্বা, আপনি নিজের জন্য কিছু দোয়া করুন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, চোখে অশ্রু ঝরছে, বললেন, হে ফাতেমা, আমি যখন উম্মতের কথা ভাবি তখন নিজের কথা মনে থাকে না।
এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজের মাথা নিচু করে বললেন, হে আব্বা, যদি আপনি উম্মতের জন্য কাঁদছেন তাহলে আমিও কাঁদবো আপনার সাথে, যেন আল্লাহ আমাদের উম্মতকে জান্নাতের পথে রাখেন। তারপর থেকে বলা হয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রাতে দোয়া করতেন, শুধু নিজের পরিবারের জন্য নয়, পুরো উম্মতের জন্য। এবং নবীজি ওয়াফাতের পরও তিনি তার দোয়া ও কান্না বন্ধ করেনি। এই গল্পের শিক্ষা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর এই হৃদয় ছিল দয়া, ত্যাগ আর উম্মতের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। তিনি আমাদের শিখিয়েছেন নিজের দোয়া তখনই পূর্ণতা পায় যখন তাতে অন্যের কল্যাণও থাকে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।